পাকোড়া পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই মুচমুচে সবজি পাকোড়াটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সবজি পাকোড়া। এই পাকোড়াটি তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে, আর যেহেতু এখন শীতের সিজন, বিভিন্ন রকমের কালারফুল সবজি পাওয়া যায়, তো আপনারা ঝটপট এই সবজি পাকোড়াটি বানিয়ে বাসার সবাইকে চমকে দিতে পারবেন। তো আমি প্রথমে এই যে পালং শাক নিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব গ্রেট করা গাজর, এখন আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী ধনেপাতা। ধনেপাতা যারা পছন্দ করেন না তারা কিন্তু এই পার্টটি স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা দিলে কিন্তু বেশি মজা লাগে। এখন আমি একটু ক্রিস্পি করার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1.5 টেবিল চামচ পরিমাণে আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া। এখন আমি হাতের সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু প্রেসার দিয়ে মাখানোর চেষ্টা করছি। তো মাখাতে মাখাতে দেখতেই পাচ্ছেন কতটা কমে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু কুসুম গরম অবস্থায় পাকোড়াগুলো দিতে হবে। আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো আমি এখন একে একে সবগুলা পাকোড়াই দিয়ে দিব। এই পাকোড়াগুলো কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না। অনেকেই আছে কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তাদেরকে এইভাবে পাকোড়া বানিয়ে পরিবেশন করতে পারেন। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক পাশ ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখন উল্টে পাল্টে দিয়েছি। তো যখনই এই পাশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে তারপরে আমি পাকোড়াগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পাকোড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি আবারও উল্টে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে যদি বাড়িয়ে না দেন তাহলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। এখন আমি তেলের ভেতর থেকে তুলে নিব। আপনাদের বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে তাদের সামনে কিন্তু এইভাবে সবজি পাকোড়া বানিয়ে পরিবেশন করতে পারেন, তারা কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো এখন আমি একে একে বাকিগুলাও ভেজে নিব। আমি এখন তেলের ভেতরে বাকিগুলাও দিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এই পাকোড়াটা খেতে যে কী পরিমাণে মজা, আপনারা যারা এখনও পর্যন্ত এই সবজি পাকোড়াটা ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর অনেক সময় আছে বাচ্চারা কিন্তু শাকসবজি খেতে পছন্দ করে না, তো আপনারা কিন্তু চাইলে তাদেরকে এইভাবে পাকোড়া বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারেন, তারা কিন্তু বুঝতেই পারবে না। আর বাচ্চারা কিন্তু এই জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি এই যে তেলের ভেতর থেকে বাকি পাকোড়াগুলোও তুলে নিয়েছি। মাশাআল্লাহ, আজকের পাকোড়াটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।